ক্রিশ্চিয়ানো রোনালদো ইসরায়েলকে জঘন্যভাবে ঘৃণা করে। মাঝে মধ্যে তিনি এমন কিছু কর্মকাণ্ড করেন যার কারণে ইসরায়েলে একেবারে ধস নেমে যায়। মিডিয়া থেকে শুরু করে এমনকি কোকাকোলা ব্র্যান্ড পর্যন্ত। এছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তিনি ইসরায়েলি কোম্পানির প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের লস করিয়েছেন। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আপনাদের দেখাই কেন এবং কিভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ইসরায়েলকে এতটা ঘৃণা করে এবং তার কারণ কি। সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার এই ভিডিওর দিকে তাকান, যেখানে একজন ইহুদি সাংবাদিক ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে এসে একটি প্রশ্ন করতে লাগে। এতে তিনি এতটাই বিরক্ত হয়ে যায় যে সে সাংবাদিকের হাত থেকে মাইক্রোফোনটি নিয়ে সোজা পানিতে ছুঁড়ে মারে। ঘটনাটি 2020 সালের আগের। এই ঘটনার কারণে কিছুটা সমালোচনায় পড়তে হয় তাকে, কিন্তু পরবর্তীতে জানা যায়নি কেনই বা তিনি এই কাজটি করেছিলেন। কিন্তু মানুষ তখন ঠিকই বুঝেছে, কারণ তার কিছুদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো সিরিয়ার শিশুদের নিয়ে একটি ভিডিও করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন আমি তোমাদের সাথে আছি। আর বর্তমানে সিরিয়া ও ইসরায়েলের কি রকম সম্পর্ক তা বেশিরভাগেরই জানা। মূলত এ কারণেই তিনি ইহুদিবাদী সাংবাদিকের মাইক্রোফোন পানির মধ্যে ফেলে দিয়েছিলেন। তাছাড়া 2020 সালে ইউইএফএ ইউরোতে তিনি একটি সংবাদ সম্মেলনে বসেন, যেখানে তার সামনে রাখা ছিল দুটি কোকাকোলার বোতল, এবং রোনালদো যখন সেখানে বসেন তখন সাথে সাথে সে সেগুলো সরিয়ে রাখেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলেন জীবন বাঁচাতে পানি খান, কোকাকোলা নয়। ঠিক এ কারণে পরের দিনই কোকাকোলা কোম্পানিতে ধস নামে, যেখানে প্রায় 1 মিনিটের ব্যবধানে কোকাকোলার 4 বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 35,000 কোটি টাকার ধস নেমেছিল। পরবর্তীতে অবশ্য এই ব্যাপারটি স্বাভাবিক হয়ে গিয়েছিল। আপনাদেরকে বলে রাখি, কোকাকোলা বর্তমানে ইসরায়েল দ্বারা পরিচালিত হয়। ইসরায়েলের এই কোকাকোলা সারা বিশ্বব্যাপী এখন অনেক বেশি জনপ্রিয়, কিন্তু রোনালদোর এই কর্মকাণ্ডের পর কোকাকোলার জনপ্রিয়তা এতটাই নিচে নেমে গিয়েছিল যে আপনারা স্ক্রিনে তা দেখতেই পাচ্ছেন। এছাড়া এই ভিডিওটি দেখুন, যখন ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদে। ম্যাচ শেষে তিনি যখন সবার সাথে হ্যান্ডশেক করতে যান, তখন এক ইসরায়েলি ব্যক্তি তার সাথে হ্যান্ডশেক করতে গেলে তিনি তার দিকে তাকাইনি। তিনি ছিলেন ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার সময় মূলত তিনি এই কাজটি করেন। সেই ব্যক্তি হাত বাড়িয়ে দিলেও তিনি তার সাথে হাত মেলাননি। অবশ্য এই নিয়ে তাকে কোনো সময় সমালোচনার মুখে পড়তে হয়নি। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদো যখন আবার তার দিকে যাচ্ছিলেন, তখন তাকে দেখে আর সামনে এগোয়নি, সেখান থেকেই ঘুরে চলে আসেন। এর থেকেই বোঝা যায় রোনালদো ইসরায়েলের প্রতি কতটা বিদ্বেষমূলক। আবার ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ছিলেন জুভেন্টাসে, তখন রোনালদোর সাথে হাত